পারলে একটা সনদ দেখাবেন, একটা হাদিস দেখাবেন, একটা সহি দলিল দেখাবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছে এমন একটা দলিল পারলে আমাকে দেখাবেন। 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করে দিলাম। এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি যেতেছিলাম রাস্তা দিয়ে, যেতে যেতে আমার চোখে পড়ল একটা মসজিদ, মসজিদে লেখা আল হাদিস জামে মসজিদ। মসজিদ কি কারো দলের হতে পারে নাকি মসজিদ সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এককীয়ভাবে মসজিদ? আপনি ভাই অসাধারণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটির জবাব হলো, আল্লাহ তাআলার যেই ঘর আল কাবাতু বাইতুল্লাহ, কাবা হলো আল্লাহর ঘর। ঘরটা কি একাকীয়ভাবে কেউ কিনতে পারবে না, ঘরটার ভিতরে একাকীয়ভাবে ইবাদত করা যাবে না। ঘরটা কোনো একটা সমাজের জন্য, ঘরটা কোনো একটা জাতির জন্য, ঘরটা কোনো একটা দলের জন্য, ঘরটা কোনো এক গোষ্ঠীর জন্য এমনটা নয়। আল্লাহর ঘর সকল বান্দাদের জন্য সমান। আল্লাহ কাউকে ছোট চোখে দেখেন, আল্লাহ কাউকে বড় চোখে দেখেন। আল্লাহ গরিবকে ভালোবাসেন, বড় লোককে ভালোবাসেন না। বড় লোককে ভালোবাসেন, গরিবকে ভালোবাসেন না, এমনটা নয়। আল্লাহ তাআলা সকলকেই সমানভাবে ভালোবাসেন। অতএব মসজিদ যেখানে যা আছে ওটা নিরপেক্ষ হতে হবে। যারা আল হাদিস জামে মসজিদ বলে মসজিদ বানিয়েছে, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত যদি আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করেন, সালাত আদায় করেন, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, নবীর কসম করে বলি, ওই জামে মসজিদে আল হাদিস জামে মসজিদে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ও আপনার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। যারা সালাফি আছেন তারা বলে থাকেন বুকের উপরে হাত বাঁধার জন্য, নাভির নিচে বাঁধলে নামাজ হবে না, নাভির উপরের বাঁধলে নামাজ হবে না। নো নো নো, আমি একটা কথা বলবো, আল হাদিস ভাইয়েরা যারা আছেন আপনারা পারলে একটা সনদ দেখাবেন, একটা হাদিস দেখাবেন, একটা সহি দলিল দেখাবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছে এমন একটা দলিল পারলে আমাকে দেখাবেন। 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করে দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আল হাদিস এমন একটা দল, এমন একটা গোষ্ঠী, বর্তমান সময়ে তাদেরকে দাজ্জাল বললেও ভুল হবে না। বর্তমান সময়ের দাজ্জাল কারা? আমি বলবো যারা সালাফি তারা হলো বর্তমান সময়ের দাজ্জাল। বর্তমান সময়ের সবচাইতে ফিতনাবাজ কারা? আমি বলবো বর্তমান সময়ে যারা আল হাদিস, যারা শুধুমাত্র সালাফ, যারা মাযহাব মানে না, তারা হলো বর্তমান সময়ের ফিতনাবাজ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, একটা কথা স্পষ্ট